আগে আর পরে নিয়ে আটকে গেছে, খেয়াল করেন। এখন বিএনপি ওগুলো মানে, কিন্তু বিএনপি বলে যে আচ্ছা ঠিক আছে আমরা কিছু অর্ডিন্যান্সের মাধ্যমে হয়ে যাক, আর সাংবিধানিক যে সংস্কারগুলো এগুলো আমরা পার্লামেন্টে গিয়ে করি। এই যে বিএনপি এই কথাটা বলছে, বিএনপি মানে কেন চিন্তা করছে, জনগণ ভাবছে আর কি, এটা জনগণের ভাবনা যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তাহলে বিএনপি এটা করছে, এটাই বিএনপি কে কিন্তু মাইনাস পয়েন্ট। আপনি যত কনফিডেন্ট হবেন, যেমন ঢাকা ভার্সিটিতে তাদের একটা কি ছিল, আত্মবিশ্বাস ছিল, জাহাঙ্গীরনগরে ছিল, জাহাঙ্গীরনগর জিতে যাব। এই যে বিএনপির এই কথাগুলো, কারণ বিএনপি যদি না জিতে, কথা আমরা তো সেটা কামনা করি না, কিন্তু ধরেন তর্কের খাতিরে সব তো আল্লাহ তাআলা ফয়সালা করেন, এখন কোনো কারণে সেটা হলো না। আচ্ছা আবার ধরেন আপনি ধরে নেন বিএনপি ক্ষমতায় গেল, কিন্তু ধরে নেন এটা কার্যকর হলো না, 1 বছর মধ্যে 2 বছরের মধ্যে আওয়ামী লীগ আবার দেশে একটা নৈরাজ্য তৈরি করলো বিএনপির বিরুদ্ধে, এটা তো আওয়ামী লীগ তো তার প্রতিশোধ নিবে। আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় আসতে চাইবে না, আওয়ামী লীগ চাইবে বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ লাগানোর জন্য। আওয়ামী লীগ চাইবে তাদের যে লুটের টাকা আছে সেটা নিয়ে তারা চিল করবে। ওই যে শামীম ওসমানের আজকে একটা ভিডিও বাইরে হয়েছে, দুবাইতে চিল করতেছে, তারা কলকাতা দিল্লিতে তারা চিল করবে, হেয়ার কাটিং মানে তাদের ফলস হেয়ার লাগাবে, বাংলাদেশের টাকা লুটে পুটে নিয়ে, যে টাকা দিয়েছে সেই 2000-2500 কোটি টাকা সালামের টাকা দিয়ে বাংলাদেশে অশান্তি তৈরি করবে। মাঝখান থেকে নিরীহ আওয়ামী লীগের কিছু কর্মী মারা যাবে আর জেল কাটবে। কিন্তু আওয়ামী লীগ এই অশান্তিটুকু এখন যা করছে, বিএনপি ক্ষমতা আসে তার চেয়ে বেশি করবে। তখন ধরেন কোনো কারণে বিএনপি আবার ব্যাকফুটে গেল, তখন কি হবে? তখন এই সংস্কারটা বিএনপির কাজে লাগতো না? অবশ্যই লাগতো। তাহলে আমার কথাটা হলো, আমরা বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে যেটা বিএনপি মেনে গেছে সেটা আগে আর পরের পার্থক্য কি, হয়ে যাক না, সমস্যা কি? আমরা জাস্ট এই কথাটা বলছি, আমরা বিএনপির বাইরে যেতে চাই না। আমরা বলছি বিএনপি যতটুকু মেনেছে, আবার বলি যারা ভুল বুঝাবুঝি আপনারা আমাকে গালিটা একটু কম দেন বা পুরোটা শুনে যেন দেন, যে বিএনপি যতটুকু মেনেছে ততটুকুই মানে এটা হয়ে যায়। জাস্ট বিএনপি চাচ্ছে এগ্রিমেন্ট, বিএনপি চাচ্ছে কি, বিএনপি চাচ্ছে এঙ্গেজমেন্ট। বিবার ভিতরে আংটি বদল হয় না, আংটি বদল। আর অন্যান্য রাজনৈতিক দল এবং তারা চাচ্ছে কাবিনটা হয়ে যাক, আটটা হয়ে যাক, ফিনিশ কথা, এটা ইজি। তাহলে ওরা বলতেছে যে ঠিক আছে এঙ্গেজমেন্ট, কিন্তু এঙ্গেজমেন্টটা যে কোনো মুহূর্তে আমাদের সমাজে বিট্রেবল, বিচ্ছিন্ন হতে পারে। কিন্তু আপনার কাবিন এবং যদি আপনার বলে সেখানে কি ডিভোর্স হয়, কিন্তু তারপরে একটা সেতুবন্ধনটা মজবুত থাকে। মানে যেরকম তখন আত্মীয়তার ভিতরে, মা বাবার ভিতরে একে অপরের প্রতি আস্থা তৈরি হয়, কাবিন এবং আর্থ হয়ে গেলে ইসলামের রীতি অনুযায়ী সেটা এঙ্গেজমেন্টের মধ্যে অতটা ভর করে থাকা যায় না। ঠিক আপনি ওইটা যদি সংশোধনটা যদি আইনি ভিত্তি পায়, আইন আবার আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন ডিভোর্সের মতো, সেটা হয়তো সম্ভব। কিন্তু তারপরে সবার একটা স্বস্তি পাবে, কমফোর্ট জোনে থাকবে যে না ঠিক আছে মোটামুটি একটা সেটেলমেন্ট তো হয়েছে, এটাই। গ্যাপটা খুবই কম, বার্গেনিংটা বেশি, ফোকাসটা বেশি। মানে এখন ওনারা সংস্কারটা আসলে শেষ পর্যন্ত মানুষকে 11 মাস পর্যন্ত পরে কি দেখাবেন, যে ওনারা যে নিজে থেকে কিছু না করে, ওনাদের উচিত হলো এই সংস্কার কার্যক্রমের মিটিং টিটিং যতগুলো দেখাচ্ছে এগুলো বন্ধ করে দেওয়া। কারণ এখানে তো অনেক অর্থ ব্যয় হয়েছে, মানে এত সময় তো ব্যয় হয়েছে, আমাদের মেন্টাল প্রেসার গেছে না, কি হচ্ছে, কি হবে, কি হচ্ছে, কখন হবে। তা আপনার দরকারটা কি ছিল? আপনি এই নাটক করা তো দরকার ছিল, আপনি ওই যে নেপালের মতো আপনি বলতেন যে ঠিক আছে আমরা নির্বাচন করি, আসেন। আপনি সেটা না করে আপনি সংস্কারের স্বপ্ন দেখালেন কেন? আপনি সংস্কারের কমিটমেন্ট করলেন কেন? প্রফেসর ইউনূস সাহেব করলেন কেন? ওনার উপদেষ্টারা করলেন কেন যেটা পারবেন না? ওনারা না পারলে দায়িত্ব না নিতেন, তখন 1 সপ্তাহ পর ছেড়ে দিতেন, 1 মাস পর ছেড়ে দিতেন, আবার সরকার গঠিত হতো, আবার বিপ্লব হতো, আবার বিপ্লবী সরকার হতো, যা ইচ্ছা হতো। কিন্তু আপনাদেরকে তো বলে নাই কেউ জাতির জীবন থেকে আবার 1 বছর 1.5 বছর নিয়ে আপনাকে এইভাবে তামাশা করার জন্য। এটার জন্য জবাবদিহি করতে হবে। আমি এখনো বলি ওনার পদত্যাগ করুক, এখনো বলি, আজকে বললাম, আপনার সাথে বললাম, এখনো বলি ওনার পদত্যাগ করুক। ওনারা যদি সংস্কার না করতে পারবেন না, শুধু সময় ব্যয় করে যায়, আবার বললেন না আগামী মাসের 15 তারিখ পর্যন্ত বাড়িয়েছে, এটাতে খেলা। এসব রঙ্গ তামাশা মানুষ পছন্দ করে না। এই যে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি বলেছেন যে উনি 5 বছর আগে উনি বলেছেন ওনার ক্ষমতা থাকলে আইন করে উনি মন্ত্রীদের চিকিৎসা বাংলাদেশে করতেন। আজকে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা করার জন্য আপনার সিঙ্গাপুরে যায়। আবার আসিফ ওর ক্ষমতার বাইরে থাকি বলা অনেক সহজ, করা অনেক কঠিন। এটা একটা মানবিক কারণ,
সেটা কিভাবে না এত মানবিক কারণ শুধু ওই যে তাহলে আপনারা তখন ভেবেচিন্তে তখন বলেন না কেন যে না মানবিক কারণে বিদেশের চিকিৎসা হতে পারে, কথার গ্যাপ রাখেন না কেন? রোগী তাহলে থাকবে কেন পজিশনে? উনি যেহেতু অবশ্যই মানবিক কারণে অবশ্যই আপনি তাকে অব্যাহতি দেন, অব্যাহতি দেওয়ার পর উনি এবার লন্ডন যাক, সমস্যা নেই, কিন্তু উনি সরকারের পোর্টফোলিও হোল্ড করে উনি সাধারণ নাগরিক হিসেবে উনি লন্ডন আমেরিকা চলে যান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু উনি দায়িত্বে থাকবেন এত বড় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। হ্যাঁ, ওনাকে মন্ত্রণালয়ে খুঁজে পাওয়া যাবে না, ওনার এত প্রয়োজনটা কি? উনি এত উল্লেখযোগ্য ব্যক্তি কি? না, এটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে উনি ছাড়া স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার মতো বাংলাদেশে কেউ নেই, ব্যাপারটা কি এরকম যে ওনাকে এই যে আমরা দীর্ঘদিন থেকে এই কথাটা বলছি, তো প্রফেসর ইউনূস সাহেব কি আমাদেরকে তো যেই লাউ সেই কদু হতে হলো, হাসিনা যেরকম কারো কথা এখান দিয়ে শুনতে এখান দিয়ে বের করে দিত, তো উনি তো আমাদের কারো কথাই তো শুনলেন না, উনি ব্যাখ্যাও তো দেন না যে ওনার এত কি এমন এক্সপার্ট, উনি বিশ্ব থেকে উনি একটা বিশাল স্বাস্থ্যের উপরে একটা ফেলোশিপ নিয়ে আসছে, বিশাল কিছু হয়ে গেছে যে ওনাকে ছাড়া আর এটা চলবে না, বা ওনার এমন কিছু কর্মসূচি আছে যেটা উনি গবেষণা করেছেন, যেটার উপরে উনি পিএইচডি করেছেন, যেটা এখন ওনাকে জাতির জন্য খুব কাজে লাগবে, তাহলে আপনি ওনাকে পুষতেছেন কেন? আবার আপনি বিতর্কিত হচ্ছেন, আপনি নিজে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। আজকে যদি ঠিক আছে উনি ছাড়া কোনো বিকল্প নাই, আমাদের কোনো অপশনস নাই, তাহলে সেটা ছিল ভিন্ন কথা। উনি ঠিক মতো মন্ত্রণালয়ে যান না, ঠিক মতো হাসপাতালগুলো ভিজিট করেন না, ঠিক মতো এসেনশিয়াল ড্রাগস থেকে ওষুধ কিনেন না, ওষুধের সরবরাহ বন্ধ, হাসপাতালগুলোর করুণ দশা, সেখানে আপনার সরকারি হাসপাতালগুলোতে আপনার চিকিৎসা সেবা নাই, আপনার এক্সরে মেশিন গুলো বন্ধ, আপনার সেখানে আউটডোর গুলো ঠিক মতো কাজ করা ফাংশন করে না, উনি মন্ত্রণালয়ে নেই। আমার তো মনে হয় যে মানে ডক্টর ইউনূসের সরকারই ওনাকে কষ্ট দিচ্ছেন, উনি একজন ক্যান্সারের রোগী, একজন কমেন্টে লিখেছেন যে উনি আগে থেকেই উনি বিদেশে চিকিৎসা নেন, তো ওনাকে কেন মানে ওনাকেই তো কষ্ট দেওয়া এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে। সেটাই তো বলছি যে ওনার কাছ থেকে আমরা কি অর্জন করছি, এই অত্যাচার অবশ্যই আজকে এই প্রশ্নটা আসতো না, তো আজকে তো মানবিকভাবে মানুষ দেখতো, উনি যদি পোর্টফোলিওটা হোল্ড না করতেন, উনি যদি উপদেষ্টা না হতেন স্বাস্থ্য, তাহলে তো এই কথাটা আজকে আসতো না, উনি তো সাধারণ মানুষের মতো উনি যেতেই পারেন, ঠিক আছে, ওনার পরিবার ওনাকে টাকা দিয়েছে, উনি গেছে, বা ওনার টাকা আছে, উনি এবার ব্যাংকক যাক, সিঙ্গাপুর যাক, যেখানে ইচ্ছা সেখানে যাক, সমস্যা তো নাই। কিন্তু কথাটা হলো যে কি আপনারা দুই মুখো কথা বললে তো তাহলে আর হাসিনার সাথে আর এখানে আমরা মানে এই জায়গায় তো আমরা এই সরকারকে তো আর আমরা সেভাবে আর আমরা ওন করতে পারবো না। আমরা করেছি তো প্রথম আমরা তো প্রচুর বলেছি যে না এই সরকারকে আমরা রাখতে চাই, এই সরকার ঠিক আছে সংস্কার করুক, ভালো ভালো উদ্যোগের কথা শুনেছি জানিয়েছি, কিন্তু মূল যে সংস্কার যেগুলো মানুষের চাহিদা আপনার ওই সরকারের কাছে দিও নাই, তাহলে আপনি যদি এতদিনে যদি এটা কাছে না থাকেন তাহলে আর 4 মাস আপনি তফসিল ঘোষণা বাকি আছে, হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনাকে তফসিল ঘোষণা 3 মাসের ভিতরে আপনি কি কি মানে সংস্কার করে ইয়ে করবেন, তখন দেখা যাবে যে আপনি এমন একটা জিনিস হয়তো জারি করে দিবেন, তখন রাস্তাতে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, কোন দল বলবে মানি, কোন দল বলবে মানবো না, তাহলে আপনি মানে কি মানবো না এটা যদি খেলতে হয় আগেই খেলেন, ট্রাম্প কার্ডটা লাস্ট নির্বাচনের আগ মুহূর্তে খেলবেন কেন? তারা তো নির্বাচনকে বানচাল বা কিছু করার জন্য প্রশ্নবিদ তারা তো থাকতে পারবে না, এটা তো আমি আপনাকে আগেই পর্বে আমি বলেছিলাম। তো সুতরাং তারা যখন ওই কথাটা বলবে যে আমরা এটা ফেল করলাম, আমরা সরি, উই আর সরি, তারা এতটুকু বলা ছাড়া তাদের আর কোনো বলার কিছু থাকবে না, না হলে লাস্ট মুহূর্তে তারা একটা প্রজ্ঞাপন জারি করবে বা একটা অর্ডিন্যান্স জারি করে কিছু সংস্কার কথা বলবে, দেখবেন তেলে বেগুনে রাজনৈতিক দলগুলো দুই ভাগ হয়ে যাবে, তখন তার নির্বাচনের পরিবেশ থাকবে না, তাহলে আওয়ামী লীগ ওখান থেকে বসে বসে মজা নিবে, আওয়ামী লীগ নির্বাচন করাইলেও লাভ, আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করলেও লাভ, সব লাভ এখন আওয়ামী লীগের পক্ষে। অবশ্যই আওয়ামী লীগ নির্বাচন ব্যর্থ হলে বলবে থেকে এই তো পারছে, আবার যদি নির্বাচন দেয় তাহলে তারা কারো না কারো ঘাড়ের উপর দিয়ে তারা আবার বাংলাদেশের উপর সবার করবে, তাহলে আপনি নির্বাচনের পক্ষে গেলেও আওয়ামী লীগের লাভ, নির্বাচনের বিপক্ষে গেলেও আওয়ামী লীগের লাভ। সমাধান কি ছিল? ওই যে আমাদের সেই পুরানো কথা, আপনি এখন আবার হাসবেন আমি জানি, ওই যে জাতীয় সরকার, সেই শুরু থেকে যদি সেটা থাকতো, সব দলগুলোর প্রতিনিধি থাকতো, সবার বক্তব্য থাকতো, টার্গেট থাকতো যে না আওয়ামী লীগের বিচার করো, আর আমরা যে সংস্কারগুলো করতে চাই এগুলো ক্ষমতা বিএনপি থাকতে পারতো, বিএনপির 25 জন উপদেষ্টা হলেও এই দেশের জনগণ সেটা মেনে নিত, 25 জন উপদেষ্টা হলেও, তাহলে বিএনপির তো প্রয়োজন, ওই বিএনপি পুরোটা বিষয় কি চিন্তা করছে, কি চিন্তা করে ওখান থেকে সরে আসছে আমরা জানি না।